নিচে বেরিয়ে গেছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আর আকাশটা এখনো পরিষ্কার হয়নি, কিন্তু একটু রোদও আছে। তবে বৃষ্টি হয় কিনা, গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, আর মানে বেরোনো যায়নি, এত বৃষ্টি, দফায় বৃষ্টি যাকে বলে। নিম্নচাপে যেরকম বৃষ্টি হয় সেরকম দফায় বৃষ্টি হয়েছে। আজকেও তো হবার কথা আছে, জানি না, এখন পর্যন্ত হয়নি। বেরিয়ে পড়েছি কর্তাগুলি দুজন মিলে, চা খেয়ে যেমন বেরোয় সেরকম বেরিয়ে একটু ঘুরে আসি চট করে। বেশিক্ষণ ঘুরবো না, তাড়াতাড়ি ঘুরে আবার কাজকর্ম তো আছে, সঙ্গে থাকুন। সবাই নিশ্চয়ই ভালো আছেন, চলে আসুন আমার সঙ্গে, একটু ঘুরে নেবেন। আসুন ঘুরে নেবেন, আসুন, মনে আসুন। চিহ্ন মশলাগুলো কত বড় হয়ে ফুটেছে দেখুন। ফুলগুলো বড় হয়েছে, মাইকের চোখের মতো। যে ফুলগুলো দেখুন কেমন ঝুলছে। অপরাজিতাগুলো দেখুন সুন্দর ডালে ডালে। লাল জবা কত বড় হয়ে ফুটেছে দেখুন। এখানেও তাই, লাল জবা, বাহ বড় হয়ে। আজকে স্পেশাল বাঁধাকপি ইলিশ। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো, বুঝলে? আচ্ছা। এই যে বাঁধাকপি, তেজপাতা, কাঁচা লঙ্কা এসব একটু প্রেসার কুকার সিদ্ধ করে নিচ্ছি। মাছের মুড়োটা আছে তো, লবণ আর হলুদ দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে করবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, হলুদ দিলে? হ্যাঁ, এটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিলাম। এগুলো ভাজ দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম, বুঝলে? এরকম করে ভেঙে দিয়ে দিলাম। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে বাঁধাকপিটা দিয়ে দিল। কিছুই না, একটা জিনিসের মতো টেস্ট আলাদা। যা যা লাগবে দিলাম, বুঝলে? একটু জিরে গুঁড়ো দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। কষাই বলতে গরম মাছ না, ইলিশ মাছ একটা তার নিজস্ব টেস্ট, গন্ধ কিচ্ছু দিতে হবে, বুঝলে? একটু মানে মজবে আছি, চাপা দিয়ে দেখি তো হয়েছে। অল্প একটু মিষ্টি দেবো, মিষ্টি দিলাম একটুখানি। গরম মশলা দেবো, তুমি যে গরম মশলার কথা বললে দিতে পারো। একটু গরম মশলা দিয়ে দিলাম। কর্তা মশলা অনেক কম থেকে বলছে, রান্না কিন্তু কমপ্লিট। এবার খেয়ে বলো। শুরু করে দাও। হ্যাঁ, শুরু করো না, তোমাকে তো আগে বসে দিয়েছে শুরু করার জন্য। তাহলে বাঁধাকপি দিয়ে ইলিশ দিয়ে বাঁধাকপি, ইলিশের মাথা বলো, ইলিশের মাথা দিয়ে। হ্যাঁ, বাঁধাকপি তরকারি। নিম পাতা ভাজা করেছি, একটুখানি নিবি, একটুখানি খেয়ে বলো কেমন হয়েছে। তখন তো প্রথম থেকে বলছি গরম মশলা দেবেনি, গরম মশলা দেবেনি। আমি দাঁড়া, ইলিশের একটা আলাদা গন্ধ স্বাদ আছে, না দিলেও চলবে ইলিশের সাথে গরম মশলা। তাও তো বাবা বললো বলে লাস্টে ইয়ে করলাম, দিলাম আর কি। তারা বাঁধাকপিটা খাম, তারপরে বলবে কেমন হয়েছে। অসমের বাঁধাকপি তো শাহি শাহি হয়ে গেছে। আরে ইলিশ মাছ পড়েছে না, ইলিশ মাছ পড়লে তার স্বাদ অন্যরকম। বলেছিলাম না একটু গরম মশলা দাও, অনেকক্ষণ থেকে বলছি একদম শাহি শাহি হয়ে গেছে, দারুণ হয়েছে। তার সঙ্গে এটা ওল ভাতে সব নুন টুন ঝাল মিষ্টি সব ঠিক আছে তো বাঁধাকপিতে?
আর কিছু বলবেন? মাছের মুড়ো দিয়ে দুর্দান্ত টেস্ট হয়েছে মাছের মুড়ো দিয়ে। ইলিশ মাছের মুড়ো বেশ কড়া করে ভাজলে দেখলাম, তার সঙ্গে বাঁধাকপি পড়েছে। ঠিক আছে, অপূর্ব টেস্ট হয়েছে, এবার বন্ধুদের সাথে কোনো কথা হবে না। এবার বন্ধুদের সাথে কথা বলি নাকি? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কথা আমার সাথে বসিয়ে দিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর বারবার ভিডিওটা দেখবেন, কমেন্টস করবেন। আজকের মতন রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।